হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের রেসিপি ছিল ওই মাছ দিয়ে একদম সিম্পল 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম একটা রেসিপি। তার জন্য আমি মাছগুলো ধুয়ে ভালো করে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে ওইটা আমি ভেজে নিচ্ছিলাম। একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ভালো করে ফ্রাই করে দেব। তো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমার একটা পেস্ট লাগবে, যার মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যদি থাকে তো টমেটোটাও আপনি পেস্টে দিতে পারেন। একটা এখন পেস্ট বানিয়ে দেব। পেস্টটা বানানোর পর কী করব, ওইটাতে সব মশলাগুলো মিক্স করে দেব। তার জন্য কাঁচা লঙ্কা চারটা ধরুন 3-4টা নিয়ে নেব। মশলার মধ্যে যাবে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনটা যাবে। এটাতে আবার জিরে গুঁড়ো লাগবে না, শুধু হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিলেই হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব। আচ্ছা, তার সাথে আমি একটু মাস্টার্ড অয়েলও অ্যাড করেছিলাম। আপনারা যদি চান একবার ট্রাই করে দেখতে, এত ইজি রেসিপিটা, একদম 8 থেকে 10 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে যায়, খেতেও ভীষণ টেস্টি হয়। তো এখন আমি কড়াইটা গরম করে নিলাম, মাস্টার্ড অয়েল দেব আর একটা ফোড়ন দেব। ফোড়নে যাবে গোটা জিরা একটু যাবে আর কালি জিরা একটু যাবে। তারপর আমি ওই পেস্টটা দিয়ে দেব, যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা দেব। পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। তার সাথে আমি কার্ড 1 টেবিল স্পুন অ্যাড করেছি। ওইটা যদি না থাকে ওইটা স্কিপও করতে পারো। কার্ডটা অ্যাড করার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দেব যতক্ষণ আর কি তেলটা ছেড়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে দেব, এতটুকুই টাইম, এরপরে আর বেশিক্ষণ টাইম লাগে না। এই কষানোটাই ওইটার মেন। তারপর যখন দেখবো যে তেলটা ছেড়ে যাচ্ছে, তবে ওইটাতে জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। জলটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আবার জলটা ফুটার জন্য রেখে দেব। যখন দেখবো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। সাথে যদি আপনারা চান, আমার তো খুবই ভালো লাগে, ধনিয়া পাতা যদি থাকে ওটা কুচি করে দিয়ে দেবেন, অনেক ভালো একটা ফ্লেভার আসে। দেখতে দেখতে আমার রেসিপিটা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।